নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি একটা বাড়িতে যাচ্ছি, অন্নপূর্ণা পুজো আছে সেই বাড়িতে। তো আগে মিষ্টির দোকানে যাব, মিষ্টি কিনবো, কিনে তারপরে যাব। তা চলুন, মিষ্টির দোকানে আমি এসে গেছি। মিষ্টি কেনা আমার এই যে হয়ে গেছে। এবার দিদি আসবে, দিদির জন্য একটু ওয়েট করছি। তো দিদিও এসে গেছে। এবার আমি আর দিদি হেঁটেই যাচ্ছি। তবে রাত হয়ে গেছে, অনেকটা রাস্তা হেঁটেছি, রাস্তা খালি গুলিয়ে যাচ্ছে। কেন কি রাতের বেলা, তার উপর অন্ধকার, সব জায়গায় স্ট্রিট লাইট নেই। আর প্রতিটা মোড়ের মাথায় চারদিক করে রাস্তা, কোন রাস্তায় যাব সেটাই বুঝতে পারছি না। তো রাস্তায় কয়েকটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা মানে পাড়ার নাম করলাম, কিন্তু পাড়াটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কি নিজেই আমি ভুলে গেছি। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞাসা করাতে বলছে কী ব্যাপার, আপনারা সবাই এই দিকে বেশি ম্যাক্সিমামই লোকে যাচ্ছে এই দিকে, কী ব্যাপার, কোনো অকেশন আছে? তো আমরা একটু হেসে চলে গেলাম, যেহেতু বাচ্চা বলে খুব একটা গুরুত্ব দিলাম না। তো দেখুন, পুজো বাড়ির সামনে আমরা এসে গেছি। তো অন্নপূর্ণা পুজো, আমি বিয়ের আগে অন্নপূর্ণা ঠাকুরটা কি সেভাবে জানতাম না, পুজোটাও কি জানতাম না। তো কলকাতায় এসে আমি শুনেছি অন্নপূর্ণা পুজো হয়, তবে ঠাকুর আমি কোনো দিন দেখিনি, এই প্রথম আমি দেখব। ঠাকুরের কি বিশেষত্ব সেটাও আমি ঠিক জানি না। তো প্রচণ্ড জোরে হেঁটে এসেছি, ইটপাতা রাস্তা, বড্ড এবড়ো খেবড়ো রাস্তা, পড়ে যাওয়ার জোগাড়। তার ওপর স্ট্রিট লাইট কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় নেই, যার জন্য আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর রাতের বেলা রাস্তাও হারিয়ে ফেলছিলাম বারবার। তো যাই হোক, পৌঁছে গেছি। এইবার এখানে এসে দেখছি বেশ ঠান্ডা দিচ্ছে। তো গরমে হেঁটে হেঁটে এসেছি, প্রচণ্ড ঘেমে গেছি। এই ঠান্ডাটা দিচ্ছে দেখে প্রচণ্ড খুশি হয়েছে আমি। তো ঠান্ডাটা খেয়ে সত্যিই খুব খুব তৃপ্তি করে খেলাম। ঠান্ডাটা খেয়ে যেন একদম শান্তি পেলাম, কি বলবো আপনাদের। তবে অন্নপূর্ণা প্রতিমাটা কি সেটাও আমি আপনাদের দেখাবো। অনেকেই জানে, অনেকে হয়তো আমার মতো হয়তো অনেকে জানেও না। তো যাই হোক, ঠাকুরটা আপনাদের দেখাবো। আমার মনে হয় এই মন্দিরটা মনে হয় পার্মানেন্ট, দেখে তো সেটাই মনে হচ্ছে। তো সামনে একটু ভিড় বলে যেতে পারছি না, একটু পরে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দিনেশ, এই দিনেশের বাড়িতেই আমি এসেছি অন্নপূর্ণা পুজোতে। তো চলুন মন্দিরের সামনে যাই, ঠাকুরটা ভালো করে আমি আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখব। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, টালি ফালি বসানো আছে। এই ঠাকুরটা কি মানে দুর্গা পুজো জানি, কালী পুজো জানি কীরকম, কিন্তু এইটার সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। তবে যেটা শুনছি, পার্বতী নাকি, দেবী পার্বতী নাকি শিবকে ভিক্ষা দিচ্ছে। তো এটা আমি আপনাদেরকে জুম করে দেখাবো, আপনারা দেখলেও আশা করি বুঝতে পারবেন। এই যে একটা পিতলের বাটি টাইপের দেখতে পাচ্ছেন, মা দুর্গার হাতে আছে বা দেবী পার্বতীর হাতে আছে। দেখুন, ভালো করে জুম করে দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন, আমি না বললেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, একটা পিতলের বাটি দেখতে পাচ্ছেন, শিব পার্বতী আছে, বাট পাশেরটা কি আমি বুঝতে পারলাম না নিজেও। আর এখানে দুটো প্যান্ডেল করেছে, একটা প্যান্ডেল করেছে খাবার, দুটো প্যান্ডেল করেছে, একটা নিচে একটা করেছে, ওপরে একটা করেছে। নিচের দিকে যে প্যান্ডেলটা করেছে ওটা শুনছি লুচি, আলুর দম, কী সব করেছে, অতটা আমি ঠিক জানি না। আর কেমন ভিড় দেখেছেন, খেতে যাওয়ার জন্য কেমন ভিড় দেখুন। আর আমরা যেহেতু লুচি আলুর দম রাতেরবেলায় খাবো না, সেই জন্য নিচে আমরা ওয়েট করছি। ছাদের উপরে যে খাবারটা আছে শুনলাম, ওটাই খাবো। এই যে আমি আর আমার দিদি এখানে বসে আছি, কি করব, প্রচণ্ড গরম, খাওয়ার টেবিল ফাঁকা নেই, যার জন্য বসে বসে হাওয়া খাচ্ছি আর দেখছি লোকের আনাগোনা দেখছি। এটা হচ্ছে আমার জামাইবাবু। তো কয়েকজন পরিচিতি আছে, একেবারে নেই তা নয়। তো চলুন যাই, আমরা খাবার টেবিলের দিকে এসে গেছি। এই যে এখানে কিন্তু দু রকম আইটেম করেছে দেখছি, খিচুড়ি করেছে, খিচুড়ির সঙ্গে একটা মিক্সড ভেজ করেছে, আর ফ্রায়েড রাইস বা পোলাও কিছু একটা করেছে মনে হচ্ছে। তবে আমি এখনও যেহেতু বসিনি, যার জন্য বুঝতে পারছি না। এইবার বসে গেছি, বুঝতে পারছি। এই যে আপনারাও দেখতে পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই, বাসন্তী পোলাও করেছে। যেহেতু আমরা খিচুড়ি খাবো না, সেই জন্য আমরা পোলাও খাচ্ছি। পোলাওটা একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। আর কি লাগ দেখেছেন, লটারির টিকিট আমি পাই না, কিন্তু একটা তেজপাতা দেবে, সেটা আমার পাতে এসে পড়বে। তেজপাতাই বলুন, যাই বলুন, আমার পাতে এসে পড়বে। একটা গোলমরিচ বলুন। আর আলুর দম দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, কি কি দিয়েছে সবগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই যে পায়েস দিয়েছে,
পায়েসটা খেতে কিন্তু হেভি হয়েছে, একটু খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে পায়েসটা খেতে। আর এই যে একটা করে গোলাপ জামুন আর একটা করে রসগোল্লা দিয়েছে। যারা খিচুড়ি খাবে তারা খিচুড়ি খাচ্ছে, যারা পোলাও খাবে তারা পোলাও খাচ্ছে। একটা করে গোলাপ জামুন, একটা করে রসগোল্লা আর গোলাপ জামুনে খুব মিষ্টি বলে আগে খেয়ে নিয়েছি, পরে আমি পায়েসটা খাচ্ছি। তো বন্ধুরা, আমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরে যাব। আমাকে জামাইবাবু ছাড়তে যাবে, কেন কি একটা বাইকেতে এসেছি, একটা বাইকে তো 3জন জায়গা হবে না, সেই জন্য এক এক করে ছেড়ে, ফার্স্টে আমাকে ছেড়ে আসবে, তারপর ছেড়ে দিয়ে দিদিকে নিতে হবে, দিদি আর দিদির মেয়েকে নিতে আসবে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। এখন প্রায় বাজে 11টা 15। এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এই গাড়িতেই যাব। তবে রাস্তায় মোবাইলে যে ভিডিও করছি ভয়ও লাগছে, কারণ রাতের বেলা হয়েছে কেউ যদি থাবা মেরে কেড়ে নেয়, সেটাও একটা ভয়ের আছে, যার জন্য আর ভিডিওটা আমি করছি না। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আমি খুশি হব। আর যদি পারেন কমেন্ট করবেন, লাইক করবেন, ইচ্ছা হলে শেয়ারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন তাহলে, গুড নাইট।